আমাদের নেতা আবু সাইদ সাদ ভাই শুধু ভ্যানে বসে থাকবেন, ভ্যান থেকে 5 হাত দূরে আপনারা কি থাকতে রাজি আছেন? কেউ হল্লা করবেন না। আর সবচেয়ে বড় কথা, আমাদের বিজয় হয়েছে, এটা বড় কথা। আমরা কোনো উচ্ছৃঙ্খল করবো না। আপনারা রাজি আছেন? ভ্যানের পর শুধু 4 ভাই বসে থাকবে, আমরা সবাই পিছনে পিছনে মিছিল দেবো, স্লোগান দেবো। রাজি তো? এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে 2টা কথা বলছেন বাগাচার ঘাটের গণমানুষের নেতা। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের আমাদের নেতা তারেক রহমান কিছু নির্দেশ দিয়েছে। তারেক রহমানের নির্দেশ, আমরা যদি বাংলাদেশ জাতীয়বাদী দল করি, তারেক রহমানের নির্দেশ আমাদের সবাইকে শুনতে হবে। আপনারা জানেন যে আজকে ক্ষমতা আসার পর, সরকারের পতনের পর আমরা লক্ষ্য করছি অনেক জায়গায় ভাঙচুর, লুটপাট, এগুলো বাংলাদেশ জাতীয়বাদী দল পছন্দ করে না। এবং এগুলো করার থেকে আমি এই ঢাকার জনসাধারণকে অনুরোধ করছি, এগুলো করার থেকে আপনারা বিরত থাকেন। দেশে আমাদের আর্মি আছে, এখানে যারা প্রশাসন আছে, পিওনো সাহেব আছে, অফিস সাহেব আছে, এনাদেরকে সাহায্য সহযোগিতা করেন। বন্ধুরা আমার, আপনারা আপনার সময় আপনারা কোনো সময় হতকারী সিদ্ধান্ত নিয়ে, বিশেষ করে সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার নির্যাতন করবেন না। আমরা মনে করি তারা আমার ভাই, তাদের উপর কোনো অত্যাচার নির্যাতন যাতে না হয়, তাদের ভাঙচুর যদি না হয়, এবং তাদের বাড়ি ঘর দরকার হলে, প্রয়োজন হলে আপনারা পাহারা দেবেন ইনশাল্লাহ। রাজি আছেন? রাজি আছেন তো সবাই? তাদের বাড়ি ঘর, আমি কিন্তু এগুলো তারেক রহমানের সাহেবের কথা বলছি, তার নির্দেশ। এর মধ্যে আপনি টিভিতে দেখেছেন, টিভির সম্প্রচার হয়ে আপনারা দেখছেন, তার কথাগুলো হয়েছে, আপনারা বুঝেছেন। তারপরেও তার বার্তাগুলো দিলাম, এগুলো আপনারা মানি চলবেন, বিএনপি যদি করেন। আর যারা আজকের পর থেকে ভাঙচুর করবেন, এর দায়িত্ব বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি নিবে না। পরিষ্কার কথা না, এর দায়িত্ব বিএনপি নিবে না। যারা ভাঙচুর লুটপাট করবেন, তার দায়িত্ব তাকে বহন করতে হবে। এবং আগামীতে তাদের বিরুদ্ধে যদি সামরিক বাহিনী আইনের কোনো ব্যবস্থা নেয়, আমাদের কিছু করার থাকবে না। তাই আমি অনুরোধ করছি যে আপনারা সংখ্যা থেকে আরম্ভ করে, বিশেষ করে আমাদের সমাজ থেকে আরম্ভ করে আমাদের প্রতি আমি অনুরোধ করলাম আপনারা করবেন। আর একটা মিছিল হবে এখন, সেই মিছিলে আপনারা আমার সঙ্গে যাবেন। মিছিলটা শেষ করে আমি আমার সাথে যারা সরকার থেকে আসছেন তাদেরকে অনুরোধ, আমি আড়ানি হয় বাড়িতে যাবো, আপনারা আমার সঙ্গে থাকবেন, আড়ানি পর্যন্ত যাবেন, এটা আমার অনুরোধ। মিছিলের পর আর মিছিলে আপনারা বিশৃঙ্খল করবেন না। মিছিলে আপনারা সুস্থ মিছিল যদি আপনারা করেন ভালোভাবে, তাহলে করবেন কি? যদি মিছিল করেন তাহলে আমি করবো, আর যদি মিছিল না করেন তাহলে করবো না ইনশাআল্লাহ। তাই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।